My dear friends, welcome back once again to my channel ভূদেব হেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ঠিকঠাক আছো। তো আমরা ইডিয়ামস এন্ড ফ্রেজ আলোচনা করছিলাম। সরাসরি আমরা চলে যাব প্রথম প্রশ্নে। ইডিয়ামস এন্ড ফ্রেজে কি রাখা আছে আজকে আমাদের জন্য, কম্পিউটার জিকে আমরা প্রথম প্রশ্ন দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন আছে শেক এ লেগ। আমরা হ্যান্ডশেক শুনেছি। হ্যান্ডশেক করা মানে কি হাত মেলানো, বাট শেক এ লেগ একটা পা নাড়ানো। শেক মানে কি নাড়ানো, বলে না ওষুধে দেখবে লেখা থাকে শেক বিফোর ইউজ, মানে ইউজ করার আগে তুমি সেটাকে নাড়াও। যাতে কি হয় একটা মেডিসিনের মধ্যে নিউট্রিয়েন্টস গুলো থাকে না, তো নিউট্রিয়েন্টস গুলো সবসময় তলার দিকে জমে থিতিয়ে যায়, এবং তুমি যদি ওপরটা খাও তাহলে হতে পারে নিউট্রিয়েন্টস গুলো নিচেই থেকে গেল, তুমি ওপরে জাস্ট লিকুইডটা খেলে। বাট তুমি যদি সেটাকে নাড়িয়ে তারপর খাও তাহলে কি হবে, তার মধ্যে ওই নিউট্রিয়েন্ট গুলো তোমার উপরে মাঝখানে সব জায়গায় চলে আসবে, তাহলে তোমার শরীরের মধ্যে কিছুটা যাবে। সেজন্য ওষুধে লেখা থাকে শেক বিফোর ইউজ। তাহলে শেক এ লেগ মানে হচ্ছে পা নাড়ানো। তার মানে টু স্লিপ না, ঘুমার জন্য তো কেউ পা নাড়ায় না। টু হার্ম ওয়ানসেলফ নিজের ক্ষতি করার জন্য না। টু মুভ ফাস্টার, টু ফলো সামান। টু মুভ ফাস্টার হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। পা নাড়ানো, তুমি জোরে টু শেক দ্য লেগ, পা গুলো নাড়াও, তার মানে তুমি জোরে জোরে হাঁটো। টু মুভ ফাস্টার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, অ্যাপেলস এন্ড অরেঞ্জেস। অ্যাপেল মানে আপেল, অরেঞ্জ মানে লেবু, তাহলে দুটো আলাদা আলাদা জিনিস। তাহলে টু ফেল ডিপ স্যাডনেস, টু কম্পেয়ার থিংস দ্যাট আর ভেরি ডিফারেন্ট, টু স্পয়েল সামওয়ানস প্ল্যান, টু স্লিপ। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে টু কম্পেয়ার থিংস দ্যাট আর ভেরি ডিফারেন্ট। দেখো, আপেল আমরা মানছি দুজনেই ফল, বাট আপেল আর অরেঞ্জ এই দুটো তো আলাদা ফল। তাহলে তুমি যদি আপেলকে অরেঞ্জের সাথে কম্পেয়ার করো তাহলে তো হবে না। আমরা জেনারেলি অঙ্কের ভাষাতেও যদি বলি কম্পারিজন দ্যাট মিনস রেশিও, তাহলে রেশিও সবসময় কি হয়, সেম, ঠিক আছে, সেম কোয়ান্টিটি হয়, একই জাতীয় রাশির মধ্যে হয় কি না। সেম দূরত্বের সাথে দূরত্বের রেশিও পেতে পারো, টাইমের সাথে টাইমের সম্পর্ক রেশিও পেতে পারো। তুমি কখনোই দূরত্বের সাথে তুমি টাইমের রেশিও লিখতে পারো না। হ্যাঁ, দূরত্বের রেসপেক্টে তুমি কিছু কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে তুমি অনেক সময় দূরত্বের রেশিও জানা থাকলে তুমি টাইমের রেশিও বের করতে পারো, বা স্পিড আর টাইম তো পরস্পরের রেসিপ্রোকাল, সো তুমি সেগুলো বের করতে পারো। বাট কখনোই তুমি দুটো আলাদা রাশিকে একটা রেশিওতে প্রকাশ করতে পারো না। এখানে অ্যাপেল এন্ড অরেঞ্জেস মানে হচ্ছে দুটো আলাদা জিনিস যে দুটোকে তুমি কম্পেয়ার করছো। টু কম্পেয়ার থিংস দ্যাট আর ভেরি ডিফারেন্ট, যেগুলো হচ্ছে একদমই আলাদা। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন নাম্বার 3, থ্রু দ্য ব্যাকডোর। জানি না যারা পুরনো মুভি দেখেছো, এখনের মুভি তো ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। যারা পুরনো মুভি দেখেছো দেখবে যে হিরোইন না ঠিক, বা হিরোইনও হতে পারে, তাদের ছোটবেলায় বাবা মার সাথে বাড়িতে আছে। হিরোর বাবা বা হিরোইনের বাবা দেখবে বড় কিছু একটা পুলিশ অফিসার, ডিএসপি, মেবি এসপি এসব হতে পারে, এবং সেখানকার লোকাল স্থানীয় যে গুন্ডা, সে কিছু একটা খারাপ কাজ করছে, তার বাবা সেটা তাকে ধরে ফেলেছে। এবং তখন কি করছে, তখন সেই গুন্ডা লোকজন দলবল নিয়েছে, রাত্রে তার বাড়িতে কি হচ্ছে, কেরোসিন, পেট্রোল, হোয়াট এভার কিছু একটা ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে। তাহলে আগুন যখন লাগিয়ে দিচ্ছে তখন দেখবে ওর বাবাটা সবসময় মারা যায়, আর ওর মাকে বলে তুমি এদেরকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। থ্রু দ্য ব্যাকডোর, তুমি এদেরকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও, মারা গেলে আমি যাব, তোমরা পালাও, ঠিক আছে। তাহলে থ্রু দ্য ব্যাকডোর এটার মানে হচ্ছে পেছনের দরজা। ওকে, তাহলে টু ব্রাইব সামওয়ান, কাউকে ঘুষ দেওয়া। ইন অ্যান ইনডাইরেক্ট অর আনফেয়ার ওয়ে, টু ট্রাই টু অ্যাভয়েড সামথিং, অ্যালো মোর মানি টু বি স্পেন্ড। এটার কারেক্ট আনসার যেটা হচ্ছে ইন অ্যান ইনডাইরেক্ট অর আনফেয়ার ওয়ে, এইটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তার মানে মেন ডোর তো তোমার সব সময় আছে, মেন ডোর তোমার একটা বাড়ির মেন ডোর সব সময় আছে। তুমি যদি অনেস্ট হও, সৎভাবে কিছু কাজ করো, তুমি সবসময় মেন ডোর দিয়ে যাতায়াত করতে পারো। বাট ব্যাকডোরের তোমার হঠাৎ করে দরকার কেন পড়ছে? তুমি চুপি চুপি বাড়িতে ঢুকছো, বাড়িতে তুমি রাত করে বাড়িতে ফিরছো, মদ খেয়ে বাড়িতে ফিরছো, ঠিক আছে, বা এমন কিছু কাজ করেছো যেটা বাড়ির লোকের পছন্দ না, ঠিক আছে, বা তুমি এমন কোনো কাউকে বাড়িতে নিয়ে আসছো যেটা বাড়ির লোক জানতে পারলে একটু
খারাপ হবে। তাহলে তুমি পেছনের দরজা দিয়ে ঢুকছো, তার মানে হচ্ছে ইনডাইরেক্ট হতে পারে আর আনফেয়ার ওয়ে, দুটোই হতে পারে। ডাইরেক্ট মেথড হলে তো তুমি মেন ডোর দিয়ে ঢুকতে, ফেয়ার ওয়ে হলেও তুমি মেন ডোর দিয়ে ঢুকতে, বাট তুমি ব্যাক ডোর দিয়ে ঢুকছো, তাই না? তাহলে ইনডাইরেক্ট আর আনফেয়ার ওয়ে। চলো তারপর কোশ্চেন নাম্বার 4, হ্যান্ড অ্যান্ড গ্লোভস। হ্যান্ড অ্যান্ড গ্লাভস, যারা ক্রিকেট দেখো বেশি তারা দেখবে হ্যান্ড মানে কি হাত, আর গ্লাভস এখানে পরা থাকে, এখানে পরা থাকে। তো গ্লাভস আমরা জানি গ্লাভসে যদি বল লেগে কিপার ক্যাচ নিয়ে নেয় তাহলে সেটা ক্যাচ আউট হয়ে যায়। তাহলে হ্যান্ড অ্যান্ড গ্লোভস মানে জাস্ট আমার যে এই পোর্শনটা আছে এখানেই আমার গ্লাভসটা এতটা অবধি পরা থাকে, ঠিক কি না? তাহলে সেটাকে হ্যান্ড অ্যান্ড গ্লাভস বলছে। এক্সট্রিমলি হ্যাপি, দেখো এখানে শুধুমাত্র হাত আর গ্লাভস বলেছে। হ্যাপি আমি বুঝতে পারছি না। টু টেক এ কুইক ভিজিট, এটাও বুঝতে পারছি না। ভেরি ইন্টিমেট টার্মস, টু বি ইন এ রিস্কি সিচুয়েশন। দেখো ভেরি ইন্টিমেট টার্মস, খুব অন্তরঙ্গ বন্ধু বা কাছাকাছি টার্ম। দেখো আমার এটা হাত, এই হাতের উপর জাস্ট আমি মানে আমার বডির সাথে পোশাকের যে সম্পর্ক, তুমি ভেবে নাও না এই হাতটার সাথে গ্লাভসের সেই সম্পর্ক। তাহলে হচ্ছে ইন্টিমেট টার্মস মানে অন্তরঙ্গ, একদম এক আত্মা এক প্রাণ। তাহলে হাতের গ্লাভসের তাই সম্পর্ক, ঠিক আছে? তাহলে হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে এখানে সেটাই বোঝাতে চাইছে। ওকে, নেক্সট হচ্ছে 9 টাইমস আউট অফ 10, 10 বারের মধ্যে 9 বার। 9 টাইমস 9 বার আউট অফ 10, 10 বারের মধ্যে 9 বার। তাহলে টু লিসেন অ্যাটেন্টিভলি, টু ডু এনিথিং টু হেল্প সামওয়ান, ইন মোস্ট কেসেস এক্সট্রিমলি হ্যাপি। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ইন মোস্ট কেসেস। 9 টাইমস আউট অফ 10, 10 বারের মধ্যে 9 বার, তার মানে বেশিরভাগ, সেজন্য বলতে চাইছে ইন মোস্ট কেসেস, ঠিক আছে? এগুলো তোমরা কিছু জিনিসগুলো তোমরা যখন ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং লিখবে তখন এগুলো কিছু তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? এই যেমন হ্যান্ড অ্যান্ড গ্লোভ, যদিও বলা হয় যে ডেসক্রিপটিভে বেশি ইডিয়ামস ইউজ করতে নাই, বাট সিম্পল কিছুগুলো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? যেমন এটা হলো থ্রু দ্য ব্যাক ডোর, ইন অ্যান ইনডাইরেক্ট অর আনফেয়ার ওয়ে। তাহলে কোন রাজা আমরা বা ইংরেজরা আমরা দেখতে পেলাম যে নীল চাষ যখন করতো তখন আনফেয়ার ওয়েতে তাদেরকে জোর করে দিয়ে 3 কাঠিয়া সিস্টেমের থ্রু তাদেরকে দিয়ে নীল চাষ করাতো, ঠিক আছে? তো তোমরা সুলতানের পিরিয়ডে তোমরা দেখতে পাচ্ছ যে জালালউদ্দিন খলজিকে আলাউদ্দিন খলজি হচ্ছে হত্যা করে সিংহাসনে বসে, সেগুলো তো আনফেয়ার ওয়ে, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো ইউজ করতে পারো। বাট আবার বলছি অত না যে আমি টাফ ইডিয়ামস জানি, একদম ইডিয়ামসে একদম অ্যান্সারটা ভরিয়ে দেবো সেরকম না, একটা কি দুটো, যাতে টিচারও বিরক্ত না হন, ঠিক আছে? এবং এগুলোতে কি ইডিয়ামসে শুনতে ভালো লাগে, অ্যান্সারটা বেশ দেখতে ভালো হয়, তবে একটা দুটোর বেশি ইউজ করতে পারবে না, ঠিক আছে? পারবে না মানে কি একটা দুটো ইউজ করবে, একটা দুটোর বেশি ইউজ করলে তোমার মানে পরীক্ষকের এরম মনে হতে পারে যে তুমি ইতিহাস থেকে তুমি ইংলিশটা বেশি জানো, সেটা বোঝাতে চাইছো। ওকে, তাহলে এটা হয়ে গেল অপশন সি, ইন মোস্ট কেসেস। আজকের শেষ প্রশ্ন, টু হ্যাভ কোল্ড ফিট। ফিট মানে কি? ফিট মানে পায়ের পাতা, ফুট থেকে ফিট। ফুট হচ্ছে সিঙ্গুলার, ফিট হচ্ছে প্লুরাল। সিমিলারলি টুথ হচ্ছে সিঙ্গুলার, দাঁত, তা থেকে টিথ। এক্সট্রা ইনফরমেশন হিসেবে বলে রাখলাম, ঠিক আছে? তাহলে টু হ্যাভ কোল্ড ফিট, পায়ের পাতা আমার ঠান্ডা হয়ে গেছে বা ঠান্ডা, ভয়ে আমাদের পায়ের পাতা দেখবে ঠান্ডা হয়ে যায়, জড়ো হয়ে যায়। তাহলে এখানে দেখো কনসিস্টেন্ট প্রোগ্রেস ফর সাকসেস, দেখো সাকসেস যদি পাই তাহলে কনসিস্টেন্ট প্রোগ্রেস যদি হয় তাহলে ভয় পাওয়ার আমার কিছু নাই, আর ভয় না পেলে আমার পায়ের পাতা ঠান্ডা হওয়ার কথাও না। টু বিকাম নার্ভাস অর ফ্রাইটেন্ড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, তাহলে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট তো হচ্ছে না, এনওয়ে তো হচ্ছে না, টু বিকাম নার্ভাস অর ফ্রাইটেন্ড এটা হয়ে যাচ্ছে। আমরা যখন ভয় পাই, আমরা যখন নার্ভাস হয়ে পড়ি তখন আমাদের এরম পাটা ঠান্ডা হয়ে যায়। তোমরা ভালো করে দেখবে স্টেজে ওঠার আগে, যাদের রেগুলার স্টেজে ওঠা অভ্যেস তাদের ক্ষেত্রে বলছি না, বাট আমার ক্ষেত্রে যেটা হয় জীবনে অ্যাটলিস্ট খুব জোর আমি 2 থেকে 3 বার স্টেজে পারফর্ম করেছি। সো যখন উঠবো তার আগে আমার এরম কন্ডিশন হয়। বা তোমরা কলেজে যে ওই ওরাল যেটা হয় না ইন্টারভিউ টাইপের, ওখানেও এটা হয়। বাট যারা রেগুলার বেসিসে দিতে থাকলে, এখন যেমন আমার এই প্রবলেমগুলো আর হয় না। এই যেমন যিনি পরীক্ষা নিচ্ছেন তার দিকে তাকিয়ে থাকা, ঠিক আছে, নিচের দিকে না তাকানো, এই ব্যাপারগুলো আগে হতো না, বাট এখন অনেকটাই
এটার উপর আমি ওভারকাম করতে পেরেছি, এটা আমি নিজেও বুঝতে পারি। সো এটা টু হ্যাভ কোল্ড ফিট মানে হচ্ছে টু বিকাম নার্ভাস অর ফ্রাইটেড। মানুষ ভয় পেয়ে গেলে বা নার্ভাস হয়ে গেলে পায়ের পাতাটা ঠান্ডা হয়। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে রেগুলার ভিডিওগুলোর আপডেট পেয়ে যাও। অ্যান্ড ভিডিওটা নিডি পিপলদের কাছে শেয়ার করে দেবে। অ্যান্ড সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো, এক্সাম ক্র্যাক করো। অ্যান্ড অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই।